তার সব কথা বিশ্বাস হতো, মানে তার প্রতি আমি দুর্বল হয়ে গেছিলাম, যে বিশ্বাস হতো সে পারবে, মানে আমার কথা হচ্ছে 100% সে পারবে। তো এরকম করার পরে আমি এদিক দিয়ে মানে হ্যার কাছ থেকে এরকম প্রায় 3-4 মাস আমি আসি যাই। পরে আমি বলি কি ব্যাপার, এরকম করে উনি 4,000, 5,000, 10,000 টাকা আমার কাছ থেকে নিয়ে থাকে। পরে আমার কাছে আরেকদিন বলতেছে যে আমি আসলাম, আমি বললাম কি যে কি ব্যাপার, এখন আমার কি হলো, আমার তো এখন পর্যন্ত সম্বন্ধ আসতেছে না। পরে উনি বলে কি যে ঠিক আছে, এই তুমি 30,000 টাকা নিয়ে এসো, এই তাবিজটা অমুক জায়গায় রাখতে হবে, তো তোমাকে আমি মানে এরপরে ভালো সম্বন্ধ আসবে। এরকম করতে করতে তো এর আগে আমি মনে করেন 5,000, 10,000 টাকা এরকম করতে করতে পরে আমি 1,20,000 টাকার মতো দিয়ে দিছি। তারপরে আমি কিন্তু ওনাকে বলছি। এখন উনি বলতেছে ঠিক আছে তুমি আবার 30,000 টাকা নিয়ে আসো, আমি তোমার কাজগুলা শেষ করতেছি, প্রায় তোমার কাজ শেষ। পরে দিয়ে আমি বাসায় যে অনেক কষ্ট করে ম্যানেজ করে 30,000 টাকা নিয়েছি। এরকম করতে করতে উনি প্রায় আমাকে এরকম করতে করতে মনে করেন 1 বছরে উনি আমার 5 লাখ টাকা আমার নিছে। এই 5 লাখ টাকা ওনার পেছনে আমি দিচ্ছি একবারে বারে 4,000, 5,000, 10,000, 30,000 টাকা তাবিজের জন্য। কিন্তু এখন পর্যন্ত আমার কোনো সম্বন্ধ আসেই নাই। কিন্তু আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেছি, মানে উনি যা বলে আমি তাই করি। আমার ওই সেন্স নাই যে আমি কেন বলবো, কারণ আমার তো কোনো ভালো সম্বন্ধই আসে না, আমার বিয়ে হচ্ছে না, তাহলে উনি টাকাগুলো কেন খাচ্ছে। পরে উনি আর কি আসলে আমার কাছ থেকে এরকম টাকা খাইতে খাইতে পরে উনি আমার এমন মানে ওনার পড়া পানি টানি দিয়ে আমাকে এরকম করছে যে এখন আমি ওনার কথার মতো উঠি আর বসি। আমি রিনা বলতেছিলাম, আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার শরৎপুরে। আমি শরৎপুরের মেয়ে। আমি আমার বাবা মায়ের সংসারে অনেক বছর, আমার বয়স প্রায় 30 হয়ে গেছে, কিন্তু আমি দেখতে অনেক সুন্দর সবাই বলে, কিন্তু আসলে আমার বিয়ে হচ্ছিল না। আমার মানে আশেপাশে যত সম্বন্ধ আসে কিন্তু পরে আর সেটা আসে না, একবার দেখে গেলে পরে আর আসে না। কিন্তু আমার কিসের সমস্যা সেটা আমি আসলে নিজেও বুঝলাম না, কারণ গ্রামের সবাই আমাকে দেখে বলে এই মেয়েটা এত সুন্দরী, কেন তার বিয়ে হয় না। তো আমার মনে হলো কি যে আমার কি বিয়ে কেউ বেঁধে রাখছে কিনা। এরকম মনে হলো, তারপর আমি মনে কষ্ট নিয়ে বাবা মায়ের সংসারেই থাকি, যে বিয়ে না হলে প্রতিটা মেয়ের যে কত কথা শুনতে হয়, এটা তো আপনারা জানেন, যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামের মেয়ে। তারপরে একদিন আমি ফেসবুক চালাতে চালাতে ফেসবুকের অ্যাড দেখলাম একটা কবিরাজের নাম্বারটা দেওয়া ছিল। পরে ওই নাম্বার আমি যোগাযোগ করার পরে উনি বলে ঠিক আছে আপনি চলে আসেন, আমি এই আপনার বিয়ের জন্য আমি ব্যবস্থা করাই দিব, কারণ আপনার বিয়ে হয়ে যাবে, খুব ভালো জায়গা হবে, নিশ্চয়ই আপনার বিয়ে বেঁধে রাখছে। তো তারপর আমি বলছি ঠিক আছে। পরে দিয়ে আমি ওনার কাছে যাওয়ার পরে প্রথমে উনি আমাকে বলছে কোনো টাকা পয়সা লাগে না, হ্যাঁ, জাস্ট আপনি একটু 120 টাকার মতো আমার দরবারে হাতিয়া দিয়ে আপনি আসেন। পরে গেলাম, 120 টাকা হাত দিয়ে দিলাম। দেওয়ার পরে উনি বলতেছে দরবারে কিছু 500 টাকা রাখেন। পরে রাখলাম 500 টাকা। রাখার পর উনি বলতেছে কি হ্যাঁ আপনার বিয়ে বেঁধে রাখছে, আপনার অনেক ক্ষতি করা আছে, আপনি যদি বিয়ে করতে চান, ভালো জায়গাতে সম্বন্ধ আসবে, তখন আপনার এই মানে ভালো জায়গাতে সম্বন্ধ আসলে তখন আপনি সুখে থাকতে পারবেন, ভালো জায়গা আমি বিয়ে ঠিক করে দেবো। তো এই কথা যখন বলে তখন আমার খুব আনন্দ লাগে। তো আমি চলে আসি বাসায়, আমাকে আবার 7 দিন পরে যেতে বলে। তা আমি বাবা মাকে আর তেমন কিছুই বলি না। পরে 7 দিন পর আমি আবার যাই, যে দেখেন আমাকে পোড়া পানি তেল টেল খাওয়া দেয়, বলে যে আপনি খেয়ে আপনি চলে আসেন। পরে আমি আবার 7 দিন পরে যোগাযোগ করার জন্য যাওয়ার পরে আমাকে বলে যে 5,000 টাকা লাগবে, তুমি 5,000 টাকা নিয়ে এসো। আমি বললাম যে 5,000, বলে হ্যাঁ 5,000 টাকা লাগবে, তুমি 5,000 টাকা নিয়ে এসো, আর এই তেল পড়া আর হচ্ছে পানি পড়া গুলো নিয়ে যাও, ঘরে ছিটাই টিটাই দিও, তাহলে ভালো সম্বন্ধ আসবে, দেখতে আমি কাজ করতেছি। তারপর আমি আবার চলে গেলাম। চলে যাওয়ার পরে সপ্তাহে 5,000 টাকা ম্যানেজ করে নিয়ে আসলাম পরে, কিন্তু ওই পানি খাওয়ার তেল পড়াতে না কেন যেন আমার ওই তার সব কথা বিশ্বাস হতো, তার প্রতি আমি দুর্বল হয়ে গেছিলাম, যে বিশ্বাস হতো সে পারবে, আমার কথা হচ্ছে 100% সে পারবে। তো এরকম করার পরে আমি এদিক দিয়া হ্যার কাছ থেকে এরকম প্রায় 3-4 মাস
আমি আসি যাই। পরে আমি বলি কি ব্যাপার, এরকম করে উনি 4,000, 5,000, 10,000 টাকা আমার কাছ থেকে নিয়ে থাকে। পরে আমার কাছে আরেকদিন বলতেছে যে আমি আসলাম, আমি বললাম কি যে কি ব্যাপার, এখন আমার কি হলো, আমার তো এখন পর্যন্ত সম্বন্ধ আসতেছে না। পরে উনি বলে কি যে ঠিক আছে, এই তুমি 30,000 টাকা নিয়ে এসো, এই তাবিজটা অমুক জায়গায় রাখতে হবে, তো তোমাকে আমি মানে এরপরে ভালো সম্বন্ধ আসবে। এরকম করতে করতে তো এর আগে আমি মনে করেন 5,000, 10,000 টাকা এরকম করতে করতে পরে আমি 1,20,000 টাকার মতো দিয়ে দিছি। তারপরে আমি কিন্তু ওনাকে বলছি। এখন উনি বলতেছে ঠিক আছে তুমি আবার 30,000 টাকা নিয়ে আসো, আমি তোমার কাজগুলা শেষ করতেছি, প্রায় তোমার কাজ শেষ। পরে দিয়ে আমি বাসায় যে অনেক কষ্ট করে ম্যানেজ করে 30,000 টাকা নিয়েছি। এরকম করতে করতে উনি প্রায় আমাকে এরকম করতে করতে মনে করেন 1 বছরে উনি আমার 5 লাখ টাকা আমার নিছে। এই 5 লাখ টাকা ওনার পেছনে আমি দিচ্ছি একবারে 4,000, 5,000, 10,000, 30,000 টাকা তাবিজের জন্য। কিন্তু এখন পর্যন্ত আমার কোনো সম্বন্ধ আসেই নাই। কিন্তু আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেছি, মানে উনি যা বলে আমি তাই করি। আমার ওই সেন্স নাই যে আমি কেন বলবো, কারণ আমার তো কোনো ভালো সম্বন্ধই আসে না, আমার বিয়ে হচ্ছে না, তাহলে উনি টাকাগুলো কেন খাচ্ছে। পরে উনি আর কি আসলে আমার কাছ থেকে এরকম টাকা খাইতে খাইতে পরে উনি আমার এমন মানে ওনার পড়া পানি টানি দিয়ে আমাকে এরকম করছে যে এখন আমি ওনার কথার মতো উঠি আর বসি। আর আমার বিয়েও এখান থেকে হচ্ছে না, কারণ আমার সম্বন্ধ আসতেছে না, উনি আমার কাছে মিথ্যা বলে টাকা খাচ্ছি। পরে এরকম এক পর্যায়ে ওনার সাথে আমার মানে তকাতকি হওয়ার পর উনি বলে কি যে আমি তো কাজ প্রায় শেষ করে দিছি, কিন্তু এখন তোমার সম্বোধন না আসলে আমি কি করব। তখন আমি বলছি কি সম্বোধন আসলে আপনি তো বলছেন যে কোনো টাকা লাগবে না প্রথমে, তারপর এরকম করতে করতে আমি অনেকগুলো টাকা দিলাম, আপনি বললেন 7 দিনের ভিতরে সম্বন্ধ আসবে, 15 দিনের ভিতরে সম্বন্ধ আসবে, এখন পর্যন্ত আমার কোনো সম্বন্ধ হয় না, এমনকি বিয়েও হয়। তাহলে আপনি যে আমার 5 লাখ টাকা খাইছেন কেন, তাহলে এখন আমার তো কোনো সম্বন্ধ আসছে না। এখন উনি বলে যদি বেশি কিছু বলস তাহলে কিন্তু আমি সমস্যা করব। হ্যাঁ, তো তখন আমার কাছে একটা ভয় লাগে যে কথা যদি বাসার মানুষ শুনে বা আশেপাশে মানুষ জানে তখন কি বলবো আমি মানুষের কাছে। মানুষ তো বলবে কবিরাজের কাছে দৌড়ায় বিয়ের জন্য। তো আপনি তো জানেন যে একটা মেয়ে বিয়ে না হলে কেমন, আর এই বয়সে তো আমার একা থাকাটা একবারে কষ্ট হয়ে যায়, কারণ আমার নিজেরও তো চাহিদা আছে। সেটার জন্য আমি তার কাছে বারবার ছুটে গেছি, কিন্তু সে ওটা বুঝে নেয়, উল্টা সে আমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য মিথ্যে একবারে বারে আমার কাছ থেকে বলে গেছে। টাকা নিয়ে উনি শেষমেশ আমার কাছ থেকে 5 লাখ টাকা খায়া উনি চুপ হয়ে গেছে। এখন আর ওনার কোনো নাই। এখন যে আমি যে ওনার সাথে যে আমি মানে কথা বলবো করবো, এখন উনি আমার সাথে যোগাযোগ করে না, ডাইরেক্ট বলে যে তোমার বিয়ে হলে হোক না হলে নাই। তাহলে আপনারাই বলেন যে আমি যে 5-6 লাখ টাকা খরচ করলাম এত কষ্ট করে, তাহলে এগুলোর কি হলো? তাহলে উনি কেন আমার সাথে বাড়াবাড়িটা করলো? তো এখন পর্যন্ত আমার আর বিয়ে হয়নি, আমি বাবা মায়ের বাসায় আছি, খুবই কষ্টে আছি। আমার নিজের কোনো চাহিদা মেটাইতে পারি না, নিজের কোনো কিছুই না, অনেক কষ্টে আছি। তো আপনারাই বলেন যদি এই কথাগুলা যে আমি আসলে একটা মানুষকে বিশ্বাস করে কি আমি ঠকবো, তা আমি কি ভুল করছি না খারাপ করছি? আমারও তো ইচ্ছে যে আমি বিয়ে করে সংসার করবো, আমার স্বামীর ভালোবাসা পাবো, আমার নিজের চাহিদা আছে, আমি আমার শ্বশুর বাড়ি থাকবো, বাচ্চা কাচ্চা হবে, এই স্বপ্ন নিয়েই তো আমি তার কাছে ছুটে গেছিলাম। সে যে আমার এই ক্ষতিগুলো করবে আমি তো আসলে বুঝতে পারিনি। তাহলে দেখেন সে কবিরাজ, সে কতটা মিথ্যাবাদী হইলে আর কতটা বাটপার হলে সে কাজগুলো করতে পারে। তো এতগুলা টাকা পয়সা খায়া এখন সে আমার কাছ থেকে মানে দূরে সরে গেছে, এখন সে আমার কোনো চিকিৎসাই করে না। তো এখন আমার কিছুদিন পরে মানে আমার সেন্সটা ফেরত আসছে যে সে একটা বাটপার ছিল। তো যাই হোক, আপনারা সতর্ক থাকবেন এই বিষয় নিয়ে। আর আমার ভিডিওগুলা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।